ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমরা আজকে গিয়ার শিফট থেকে কথা বলবো এর কিছু পারফরমেন্স পার্টস নিয়ে বা প্রোডাক্ট নিয়ে। এর বেশ কিছু প্রোডাক্টের মধ্যে আর বাটন বা রেসপন্স বাটনটা খুব পপুলার। এটাতে আপনি ম্যাপিং করে আপনি সেট করে রাখতে পারবেন। সেকেন্ড প্রোডাক্টটা হচ্ছে ডিজি2। এটা একটা মাল্টি ফাংশনাল মিটার। এটা হচ্ছে ইসিউ। এটা হচ্ছে সুজুকি GSX-R 150 এর একটা ইসিউ। এটা RC মিনি এক্স আর একটা হয় সুপার এক্স। সো এটা নিয়েও কথা বলবো। আর এটা হচ্ছে আমাদের O2 সেন্সর। O2 সেন্সরটা কি সেটা নিয়েও ডিসক্রিপশনে পরে আমরা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ইনজেক্টর। সো এটা হচ্ছে একটা পারফরমেন্স ইনজেক্টর। এটা হচ্ছে আমাদের কিছু কেবলস। এই কেবলসগুলো নিয়ে আমি পরে কথা বলছি। এটা হচ্ছে ইউএসবি কেবল। সো কম্পিউটারের সাথে কানেক্ট করে আপনি টিউন করতে পারবেন, ম্যাপিং করতে পারবেন। সো এই প্রোডাক্টগুলোর মধ্যে আরেকটা প্রোডাক্ট হচ্ছে AF2 বা আপনার ফুয়েল এবং এয়ার রেশিও কন্ট্রোল করার জন্য। সো এখন আমি যে কেবলটা দেখাচ্ছি এটা মেইনলি হচ্ছে আপনার ইসিউর সাথে কানেক্ট হবে। কানেক্ট হয়ে আপনি ইউএসবি যে আরেকটা কেবল আছে প্রথমে দেখিয়েছিলাম সেই কেবলটার সাথে কানেক্ট করে আপনি আপনার ল্যাপটপ বা পিসির সাথে কানেক্ট করতে পারবেন। সো কানেক্ট করে আপনি আপনার ম্যানুয়ালি আপনি হচ্ছে কি ম্যাপিংটা করতে পারবেন। এবং এই ম্যাপিংগুলো আপনি আর বাটন বা রেসপন্স বাটনের মাধ্যমে তিনটা মোডে সেট করে আপনি পারফরমেন্স শিফট করতে পারবেন। আপনার কনফিগারেশন শিফট করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের ইসিউ RC মিনি এক্স। এই ইসিউটার সাথে আপনি ওয়ারেন্টি কার্ড পাবেন এবং এই ইসিউটা দেখতে এরকম। আমি ইসিউটাকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে সুজুকি GSX-R 150 এই মডেলের ইসিউ। এই ইসিউটা কানেক্ট করে আপনি একদম ফুললি কাস্টমাইজ করতে পারবেন আপনার বাইকের পারফরমেন্স একদম A to Z আপনি যেরকম পছন্দ সেরকম করতে পারবেন। আর এর মেন যে ফিচার্সটা হচ্ছে সেটা হচ্ছে অটো টিউন। মানে ও আপনাকে অটোমেটিক্যালি আপনার বাইকের পারফরমেন্স কী পরিমাণ দরকার সব সেট আপের উপর ডিপেন্ড করে আপনাকে একটা অটোমেটিক্যালি ও একটা টিউনিং সেট করে দিবে। যা আমরা আসি আর বাটনটা নিয়ে কথা বলবো। আর বাটনের মাধ্যমে আপনি কিন্তু আমি আগেই বলেছি যে আপনি হচ্ছে যখন ম্যাপ করবেন সো আপনার ধরেন তিনটা মোডে আপনি ইকোনমিক্যাল, রেসিং, স্পোর্টস এরকম তিনটা মোড সেট করলেন। তিনটা মোডে তিন রকম কনফিগারেশন করলেন। তো সেই ক্ষেত্রে এই রেসপন্স বাটনটা দিয়ে আপনি আপনার মোডগুলোকে সুইচ করতে পারবেন এবং এগুলো ওয়াটার প্রুফ হয়। এবং এটা যখন শিফট করবেন তখন ইন্ডিকেটর লাইটে আপনি শো করবে যে আপনি এখন কত নম্বর মোডে আছেন। এবং এই ওভার টেম্পারেচার যে ওয়ার্নিংটা আছে সেটাও আপনাকে কিন্তু এই রেসপন্স বাটনটা হেল্প করবে দিতে। সো এটার মেনলি কাজটাই হচ্ছে ম্যাপিংয়ের জন্য। আর এটা হচ্ছে আমাদের ইনজেক্টর। সো ইনজেক্টরটা এটা হচ্ছে 12 হোলের একটা ইনজেক্টর। সো আপনাকে 200 সিসি পর্যন্ত আপনাকে আপনার ফুয়েল ফ্লোটা দিবে। 200 সিসি ফুয়েল ফ্লোর মাধ্যমে আপনি এটা ইউজ করতে পারবেন। সো কিছু বাইকের ক্ষেত্রে এটা ফুললি প্লাগ অ্যান্ড প্লে হয় না, তো কনভার্টার ইউজ করতে হয়। কনভার্টার ইউজ করে আপনি এটা ইউজ করতে পারবেন। আবার কিছু বাইকগুলোতে এটা ফুললি প্লাগ অ্যান্ড প্লে হয়। সো এটা ছিল আমাদের ইনজেক্টর। তো এখন আমাদের নেক্সট এটা হচ্ছে AF2, আমাদের ফুয়েল এবং এয়ার রেশিও যেটা দিয়ে কন্ট্রোল করতে পারবো। এটা হচ্ছে আমাদের ডিজি2। এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটার মাধ্যমে আপনি মাল্টিফাংশনাল কিছু কাজ করতে পারবেন। আমি দেখাই, এটার ভিতরে দুইটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে শেল আর একটা হচ্ছে মিটার। সো মিটারটাকে আমি যদি প্রথমে আনবক্স করি সেটার ভিতরে কী আছে আমি দেখাচ্ছি। সো যেহেতু এটা একটা মাল্টিফাংশনাল ডিসপ্লে, সো এখানে বেশ কিছু অপশন আছে। এটার কালার আছে হচ্ছে ব্ল্যাক এবং রেড কালার হয়। সো আমি এটা ব্ল্যাক কালারটা ইম্পোর্ট করেছি। সো এইটা মেনলি আপনার ইসিউ এবং AF2-র রেশিওটাকে আপনার এইটার মনিটরের মাধ্যমে দেখাবে, ঠিক আছে। এবং এটা ডিরেক্টলি আপনার হচ্ছে ব্যাটারির সাথে কানেক্ট করা যাবে এবং AF2-এর সাথে কানেক্ট করে এবং O2 সাথে রান করবে এইটা। এবং ইসিউর যত রকমের আপনার হচ্ছে
ফাংশনগুলো আছে, সেন্সরগুলো আছে, সবগুলোই এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। এবং এটা ভোল্টেজ, তারপর টাইমিং ফাংশন সব কিছুই দেখাবে আপনার। এবং অ্যাডজাস্ট টেম্পারেচার, ওয়াটার টেম্পারেচার, ইঞ্জিন টেম্পারেচার, সুপার চার্জিং এন্ড আদার মডিউলসও আপনি এটার মাধ্যমে দেখতে পারবেন। এবং এটার ডিসপ্লেটা হচ্ছে ওয়েল ডিসপ্লে। আর এটার সাথে একটা শেল এসেছে। সো শেলটাকে ইউজ করা হয় এটাকে প্রোটেক্ট করার জন্য মেইনলি। তো শেলটা আমি ক্রোম গোল্ড কালারের একটা নিয়ে এসেছি। সো এটাকে ইনস্টল করার জন্য টুলস দিয়ে দিয়েছে। এটা আপনি খুবই ইজিলি এটা ইনস্টল করা যায়। এবং এই মিটারটা কিন্তু ওয়াটারপ্রুফ মিটার। এবং এটার যে প্যানেলটা থাকে, এটা প্যানেলটা হচ্ছে জাপান থেকে ইম্পোর্ট করা হয়। এরএসআরের সেরকমই উল্লেখ কিন্তু করা হয়েছে। এটার সাথে ওয়্যার হার্নেস পাচ্ছেন, অ্যালুমিনিয়াম ফেস ভেজেল প্লেট পাচ্ছেন, ব্যাকিং প্লেট পাচ্ছেন, ডিজি2 মডিউল পাচ্ছেন। সো এটাকে এইভাবে কানেক্ট করার পরে আপনাকে স্ক্রু দিয়েছে, একটা কি দিয়েছে সেটা দিয়ে টাইট করে নিতে হবে এবং একটা ক্লাম্পের মাধ্যমে বাইকে কানেক্ট করে নিতে হবে।